ইলিয়াস হোসাইন সহ এরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে যারা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে অথবা কারো ফান্ডিং এ অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে। সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, দেশ হোক, এজেন্সি হোক, তাদের এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে কিছু সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করছে। যেন এখানে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। এর পিছনে আমার কাছে মনে হয় রাজনৈতিক দল হিসেবে প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা, কিংবা জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময় নেতৃত্বের জায়গা ছিল, সমন্বয়ের জায়গা ছিল, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায় সেই অপচেষ্টাটা করা হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলছি, কিছুদিন আগে মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে। এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো, যে ডকুমেন্টে লেখা আছে খুবই অতি গোপনীয়, এবং এটা দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে। মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপিট, যার এগেইনস্ট আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে, আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে, যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে, আলাদা আলাদা করে চক্রান্ত করছে, তাদের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একজনকে আমি সহযোগিতা করব, অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট সেখানে 2 নম্বরের নামটা ছিল, সেখানে সামনে সাইডে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি। এই ধরনের একটা একটা মন গড়া কথার একটা লিমিট থাকে, যেটার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো। এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো, তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো। তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই, তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রোপাগান্ডাটা ছড়ালো তারা এখন অ্যাকশন নিচ্ছে। এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মির্জান উনি কি করলো, ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো। তাহলে দেখেন, কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করলো, তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো, প্রশ্নবিদ্ধ করলো, এরপর আবার মন চাইলো সেটা সত্যতা নয় ডিলিট করে ফেললো। কিন্তু এই যে একজন মানুষের সম্মান হানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল, এটার কোনো রিকভারি আর নাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে কড়া একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে, এই ব্যবস্থাগুলো নিতে হবে। দ্বিতীয়ত, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হোসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনা প্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হোসাইন সহ এরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে যারা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে অথবা কারো ফান্ডিং এ অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে, এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। আমাদের নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে বলতে চাই, আমরা এখন আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে কিংবা আমি প্রার্থী হিসেবে মানুষের কাছে আমার বার্তাটি পৌঁছে দিতে চাই। আমি মানুষের সাথে দেখা করি, হাত মিলাই কথা বলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এনসিপিতে বলি, আমাদের যুব শক্তিতে, ছাত্র শক্তিতে যারা লোকাল পর্যায়ে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কাজ করছে, কমিটিতে আসছে, তাদেরকে বিএনপির, আমি একটু স্পেসিফিক করছি, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা,
তারা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছে এইভাবে যে তোমরা তোমাদের জায়গা থেকে এনসিপি তে যোগ দিয়েছো, এটা কয়দিনের দল, তারা কি কোনদিন ক্ষমতায় আসতে পারবে কিনা, যদি নির্বাচনের পর দেখে নিব তোমরা কিভাবে রাজনীতি করো, তোমরা এখন শাপলাকলির ভোট করতেছো, এবার ক্ষমতায় যাবে বিএনপি, তারপরে আমরা আমাদের জায়গা থেকে দেখবো তোমরা কিভাবে পলিটিক্স করো, একদিনে শেষ হবে না, আজকে থেকে 40 দিন পর তোমরা কোথায় দাঁড়াবো আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে এভাবে সরাসরি বাড়িতে গিয়ে পর্যন্ত সন্তানদের বাবা মাদেরকে হুমকি দিচ্ছে, কিংবা যারা আমাদের সরাসরি পার্টিতে তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা কিভাবে এনসিপি করে, তারা কিভাবে পার পেয়ে যায়, নির্বাচনের পরে তাদেরকে তারা দেখে নিবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।